হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো আজকে সন্ধ্যেবেলা আমি আর মেয়ে দুজনে মিলে বাজারে চললাম। তো কিছু বাজার আনতে হবে, তো সেইগুলো বাজারে গিয়ে ব্লগ করিনি। বাজার থেকে এসে বাড়িতে যখন খরচাগুলো নিয়েছি সেগুলি তোমাদের সাথে একটু শেয়ার করছি। অনেক তেমন কিছু না, কয়েকটা জিনিস যেগুলো না আনলেই চলছিল না, সেই কয়েকটা জিনিস আনতে গেছিলাম। তো ওয়েদারটা সেরকম একটা ভালো না, তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছ কয়েকটা মাত্র সবজি নিয়ে এসেছি। তারপর দেখো আজকে ভোরবেলা কি পরিমাণে ঝড় হলো আমাদের এদিকে, জানি না তোমাদের এদিকে হয়েছে কিনা, কোন কোন জায়গায় হয়েছে না হয়েছে। তবে আমাদের বাড়িতে প্রচন্ড ঝড় লেগেছে। কি বলবো, সেই ভোর 4:30 থেকে 5:30 পর্যন্ত টানা হাওয়া বৃষ্টি চলছিল। ঘুম তো হয়নি, উল্টে আমরা সবাই বসেছিলাম। আর ঝড় আমাদের প্রচন্ড ভয় লাগে সবাই, আমিও ভয় পাই, মেয়েও ভয় পায়, মাও ভয় পায়, প্রত্যেকে প্রচন্ড পরিমাণে ঝড় ভয় পায়। আর ঝড়ের মধ্যে সব থেকে ক্ষতি যেটা হলো সেটা হচ্ছে আমাদের একটা নিম গাছ ছিল খুবই প্রিয়, সেই নিম গাছটা একদম উল্টে গেছে। কি বলবো, এত শখের নিম গাছ সেটা ভেঙে পড়ে গেছে। কি আর করা যাবে, দুঃখের বিষয়। আজ পর্যন্ত আমি এত বড় হয়েছি, কোনোদিনও আমাদের বাড়িতে কোনো কিছু গাছ হোক বা ঘর হোক কোনো কিছু ক্ষতি হতে দেখিনি। এই প্রথম, লাইফে প্রথম হলো এত বড় একটা নিম গাছ সেটা উল্টে গেল। আর তার সঙ্গে দুটো পেঁপে গাছও ছিল, সেই পেঁপে গাছ দুটো মাথা ভেঙে গেছে। তো কি আর করা যাবে, সেই নিম গাছের পাতাগুলো সবগুলো নিয়ে রেখে দিচ্ছি। নিম পাতা আমার খুবই প্রিয় একটা জিনিস, জানি না অনেকেই তেতো দেখে পছন্দ করে না, কিন্তু আমাদের খুবই ভালো লাগে নিম পাতা। প্রায়ই আমরা ভাজা খাই আর কি। যারা তেতো পছন্দ করে তারা অবশ্যই পছন্দ করবে, আর যারা পছন্দ করে না তাদের ব্যাপারটা আলাদা। নিম পাতার রস খাও, সেটাও খুব ভালো। রসটা যদিও খেতে পারি না, খুবই তেতো লাগে, কিন্তু ভাজাটা খেতে পারি। গরম ভাতের সঙ্গে প্রায় দিনই আমরা নিম পাতা ভাজা খাই। এরপর দেখো সকালবেলা রান্নাবান্না সব কাজ সেরে মাই করছিল কুমড়োর বড়া, উচ্ছে ভাজা আর মাছের ডিমের বড়া। এগুলো করে সকালবেলা কোনো রকম খাওয়া দাওয়া হবে। বাড়িতে প্রচুর কাজ আজকে, সারা বাড়ি একদম ঝড়ের কারণে তছনছ হয়ে গেছে, সবকিছু ঠিকঠাক করতে হবে। তো সেই সব কাজ সেরে এখন আবার রান্না বান্না করতে হবে, দুপুরে রান্না বান্না। সকালবেলা তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন দুপুরে চিকেন আনা হয়েছে। তো যেহেতু মেয়ে চিকেন ছাড়া ভাত এমনি একদমই খেতে পারে না, সপ্তাহে অন্তত 2 দিন 1 দিন তো চিকেন লাগবেই লাগবে। এর আগেও বলেছি যে মেয়ে একদম কোনো রকম শাকসবজি একদমই খায় না। আর মাছও খুব একটা বেশি তেমন পছন্দ করে না, ওই 2-1 রকমের মাছ খায়, সব কাঁটাযুক্ত মাছ। মাছ আনতে গেলে বাজারে খুবই সমস্যা, এটা খাবে না ওটা খাবে না। তো সেই কারণে চিকেনটা আনলেও কোনো রকম আর কি কথা থাকে না। চিকেন আবার আমরা খাই না, এটাই একটা প্রবলেম, শুধু ওর জন্য আনতে হয়। তো আজকে যেহেতু চিকেন আনা হয়েছে, তো ওকে বলা হচ্ছে যে তুই কিভাবে খাবি সেটা তুই করে নে। আর ও চিকেন রান্নাটা মোটামুটি ভালোই পারে, তো সেই জন্য সব কিছু রেডি করে দেওয়া হয়েছে। এখন ও চিকেনটা রান্না করছে ওর মতো করে আর কি। তো আজকে বলছিল যে ও এমনিতে তো সবসময় চিকেনের ঝোল খাওয়া হয়, তো এখন আজকে আর ঝোল খাবে না, আজকে নাকি ওই মোবাইলে কী সব দেখে পোলাও টাইপের, মোরগ পোলাও সেই রকম রান্না করবে। তা আমি বললাম যে তুই খাবি, তুই যেরকম খুশি সেরকম তোর স্বাদ মতো তুই খেতে পারিস। তো সেটাই আর কি করছে ও, শুধু ওই নাড়াঘাটাটাই করছে, বাদ বাকি রেডি করা সব আমরাই করে দিচ্ছি। তো যাই হোক, এখন আর পড়াশোনা তো নেই, কি আর করবে, এইসব টুকটাক কাজ করলে অন্তত কাজ শেখাটা তো হচ্ছে, এটাই আর কি। নিজে থেকে যতটুকু করে ততটুকুই শেখা, কাজ শেখার তো আর কোনো শেষ নেই, জানার কোনো শেষ নেই। তো যাই হোক, রান্নাটা বেশ ভালোই করছিল, আর আমি ওইদিকে ভিডিওটা করছিলাম। তো এই চিকেন হলেও একটু ভাতটা আর কি ভালো খায়, আর যেদিন হয় না সেদিন খাওয়ার জন্য খুবই সমস্যা হয়, বারবার বলে বলেও খাওয়ানো যায় না। আর চিকেন হলে পরে নিজে থেকেই এসে খাওয়া শুরু করে। যদিও চিকেন খাওয়াটা অত একটা শরীরের পক্ষে ভালো না খুব বেশি, কিন্তু কী আর করা যাবে, এখন তো এইসবই চলছে। সব ছেলে মেয়েরাই দেখি চিকেনের জন্য পাগল, এই আর কি, না করলেও তো শুনবে না, বেকার অশান্তি। তো এই যে দেখো, যেটা বলছিলাম পোলাও টাইপের, সেটাই করছিল, মোরগ পোলাও।
তো খুবই অল্প পরিমাণে, যেহেতু ও একাই খাবে সেজন্য খুব বেশি একটা চাল নেওয়া হয়নি, অল্প করেই করা হচ্ছে। ওর 1-2 বার হয়ে যাবে আরামসে। আমার এই চিকেনের গন্ধটা একদমই সহ্য হয় না। তো ওর হয়ে গেলে এটা, তারপর আবার আমাদের যে রান্নাবান্না হবে আর কি, আমাদের প্রথমে ওরটাই করে দেওয়া হচ্ছে। তো আমাদের জন্য ওই সিম্পল কিছুই হবে, কেননা সারাদিন এত কাজকর্ম করার পর তারপর আর এত কিছু রান্নার আয়োজন ভালো লাগে না। তো যেহেতু আমিও করতে পারছি না, মাই সব কিছু করছে। এদিকে পাট শাক করবে আর এদিকে আলুর একটা রসা করবে। মানে সারাদিন এত কাজ গেছে, মানে ঝড় বৃষ্টির পর বাড়িতে প্রচুর কাজ থাকে, দুনিয়ার পাতা দিয়ে বাড়ি ভর্তি থাকে, সেই সব পরিষ্কার করা, এদিক ওদিক কোথায় গিয়ে হয়েছে সেই সব খেয়াল রাখা, এই আর কি। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। এরপর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।